সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চাল, পরিশোধিত তেল এবং সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চালের দাম কিছুটা বেড়েছে, এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন যৌক্তিক। অনেক দেশেই এমন ব্যবস্থা আছে। এটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যয় সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে ব্যয় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ আছে। একসঙ্গে ভোট হওয়ায় খরচ কত বাড়বে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। পুলিশের জন্য বডি অন ক্যামেরা কেনার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, কতগুলো ক্যামেরা কেনা হবে সে বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।